মন্দিরা বোধহয় এই পর্যন্ত দুটো ছবিতে কাজ করেছে। আমার মনে হয় ও যতটা গ্ল্যামারের দিকে যতটা নজর দিচ্ছে, কাজ করতে করতে হয়তো চলে আসবে অভিনয়ের দিকটাও যদি আরেকটু মনোযোগ দিয়ে যদি ও যদি মনোযোগটা দেয় তাহলে ব্যাস ফ্যান্টাস্টিক। নৃত্য দিবসটি আমরা যারা নাচ করছি, যারা আজকে প্রসিদ্ধ এবং যারা আজকে শিক্ষানবিশ ছোট যারা আছে, সবার জন্য এটা ভীষণ স্পেশাল একটা দিন এবং আমাদের কাছে এটা ঈদের মতো। আমরা নাচটাকে সেলিব্রেট করছি এবং সত্যি বলতে আমাদের দেশে গত 2 বছর যা গেছে একটু আমরা সবাই অফ ছিলাম সেটা নিয়ে। তবে এবার আমরা সেই জিনিসটাকে আমাদের নাচটাকে আমরা ততটাই একটা উৎসব মুখরভাবে কিন্তু ফিরে পেয়েছি। এটা সত্যি আমাদের জন্য অনেক বড় পাওয়া, একদম একদম, যার জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এবং আমরা চাই নাচটাকে নিয়েই আমরা থাকতে চাই এবং আমাদেরকে যেন অন্যান্য পেশায় যারা নিয়োজিত আছেন তাদের সাথে যেন আমাদের নৃত্যশিল্পী বা নৃত্যশিল্প পেশাটাকেও একইভাবে সমানভাবে দেখা হয়, এটাই অনুরোধ থাকবে আমাদের সরকারের কাছে এবং জনগণের কাছে। বিরতি ঠিক বলবো না, মানে মানুষের জীবনে তো অনেক সময় অনেক মোড় আসে, তো সেরকমই এখন একটা মোড় আমি সদ্য বিয়ে করেছি, তো যার জন্য আমার সেদিকটাতে একটা মনোযোগ চলে গেছে এবং সেই সূত্র ধরেই আমি বলবো যে মানে মিডিয়া এবং মঞ্চে যেভাবে আমি কাজ করেছি একরকম দাপিয়েই বেরিয়েছি বলা যায়, তো সেখান থেকে একটা বিরতি পড়েছে এবং তার সাথে সাথেই যে দেশের যে একটা পরিস্থিতি চলে এসেছিল, তো সব কিছু মিলিয়ে একটা স্থিরতা কাজ করেছে ওই মুহূর্তে। তো যার জন্যই আমার মানে মঞ্চে এবং পর্দার সামনে কাজ করাটা তখন একটু কমে এসেছে এবং বর্তমানে আমি এখন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে আছি একজন প্রভাষক হিসেবে। তো সেখানে আমি বাচ্চাদেরকে পাচ্ছি, তাদেরকে শেখাচ্ছি। এটা আমার মনে হয় যে আমার জীবনে একটা আশীর্বাদ হিসেবে এসেছে। তবে এর মানে এই নয় যে আমি মঞ্চ ছেড়ে দিয়েছি বা মিডিয়া ছেড়ে দিয়েছি, তা নয়। অবশ্যই আমি নিজের চর্চাতে রয়েছি এবং সামনে বড় সুযোগ আসলে অবশ্যই সেখানে আমি কাজ করব। আমাদের দেখুন, এটা খুবই দুঃসংবাদ এবং আমরা একই সাথে বলবো আমাদের জন্য ভীষণই এটা একদিকে যেমন আপত্তিকর, তেমনি অন্যদিকে কিন্তু মানে ভীষণ লজ্জাজনক। কারণ আমরা নিজেরা যখন ছোট ছিলাম, আপনারাও সব যখন ছোট ছিলেন, আমরা কিন্তু শিক্ষকদেরকে দেখে এসেছি, তারা আমাদের মানে একদম আইডল হিসেবে তাদেরকে আমরা মানে সৃষ্টিকর্তা বাবা মার পরেই তাদের স্থান ছিল। তো তাদের ওপরে কোনো কথা বলা বা তাদেরকে মানে তাদের প্রতিউত্তরে কিছু বলা, এই সাহসটা কিন্তু আমাদের কারোরই সেই সময় ছিল না। তবে বর্তমান যুগে এখন যা আমরা দেখে আসছি এটা সম্পূর্ণই ভিন্ন। এখন কিন্তু আমরা সেই শিক্ষকের যে জায়গাটা, যেটা আমরা শিক্ষকদের আদর্শ মানে যে রূপটা আমরা সবাই ধারণ করি আমাদের মনে, সেটা খানিকটা বেশ কিছু ঘটনার কারণে এখনকার বাচ্চাদের মন থেকে সেটা সরে গেছে এবং আমি শুধুমাত্র শিক্ষকদের কথা এখানে বলবো না, সব শিক্ষক কিন্তু সমান না, ঠিক আছে? আর আরেকটা বিষয় আমি যেটা জানতে চাই, এখনকার যারা স্টুডেন্ট যারা আছে, শিক্ষার্থী, তাদের মধ্যেও বেশ চঞ্চলতা রয়েছে, তাদের মধ্যেও বেশ মানে জানার মানে আগ্রহটা অনেক বেশি এবং সেই সাথে ওদের প্রশ্ন করার যে স্পৃহাটা সেটা অনেকটা বেশি আমাদের তুলনায়। তো যার জন্য সেই জায়গা থেকে তাদের মধ্যে কোথাও কোথাও হয়তো সেটা আমাদের কাছে অনেকটা বেয়াদবির মতো প্রকাশ পায়, অনেকটা হয়তো সেটা মনে হয় যে খুব বেশি মানে তারা সবসময় প্রতিবাদ করতে প্রস্তুত, তারা বা ভেতরে খুব বেশি চিন্তা করে কোনো কিছুকে বিবেচনা করা বা ভাবা, সেটা ভাবতে তারা হয়তো কিছুটা অলস আমি বলবো। আমরা খুব অল্পতেই রিয়াক্ট করে বসে এবং যা দেখছে সেটাকেই তারা মনে করে যে মানে আমি তো বলবো একটা শেয়ালের দলের মতো, একজন যদি বলে হুক্কা হওয়া, না ওরে হুক্কা হওয়া। তো এটা আসলে এখনকার আমি বলবো এটা পরিস্থিতি, এটা একজনকে দোষ দেওয়া, শুধুমাত্র শিক্ষককে আপনি বলতে পারবেন না, শুধুমাত্র স্টুডেন্টকে আপনি বলতে পারবেন না। তবে একটা কথা আমার যেটা মনে হয় যে আমরা সবসময় সবাইকে দোষ দিয়ে এসেছি, তো এই দোষটাকে না আনার জন্য আমার মনে হয় যে সবার আগে নিজেকে দেখা দরকার, মানে অন্যের দোষ ধরার আগে নিজের দিকে একবার, আমরা যেমন একটা আঙুল যদি আপনার দিকে তুলছি, 4টে আঙুল কিন্তু আমার দিকে ফেরত আসছে। তো এটাই যে কাউকে প্রশ্ন করছি বা কাউকে যখন আমরা কোনো একটা কিছু নিয়ে প্রতিবাদ করছি, সেটা কেন হয়েছে, এই কেনর উত্তরটা খোঁজা আমার মনে হয় ভীষণ দরকার। আমরা কেনর উত্তরে না গিয়ে কি হয়েছে মানে সেটা নিয়ে খুব বেশি তোলপাড়
শুরু করে দেই, এটা ভীষণ দুঃখজনক। সবাইকে ভাবা উচিত, যে কোনো কাজ করার আগে, যে কোনো কথা বলার আগে ভাবা উচিত যে আমি কী বলছি, কোথায় বলছি, কাকে বলছি, কেন বলছি। 2012 সালের ঘটনা, চ্যানেল আই সেরা নাচ ইয়েতে, তখন আমি সেরার মুকুট অর্জন করেছিলাম এবং আমার সাথে আরেকজনও ছিলেন, মেহরাজ হক তুষার। তো সে সময়কার কথা তো আসলে তখন নতুন এসেছি, তখন প্রচুর কাজ হয়েছে, নাচ নিয়ে প্রচুর কাজ হয়েছে, অভিনয়ের সাথে জড়িত হয়েছি। তো সেই সময়টা আসলে সব কিছু ছিল মানে খুব ভীষণ রঙিন, ভীষণ চাঞ্চল্যকর। অনেক ভালো লাগা ছিল, নতুন নতুন মানে অধ্যায় আপনার জীবনে অধ্যায় এসেছে, জীবনে স্ক্রিন এসেছে। করলেন। হ্যাঁ, চলচ্চিত্রেও আমি সুজনদের কাজ সাথে। করেছি। তো হ্যাঁ, সেই সময়টার অভিজ্ঞতাগুলো অন্যরকম ছিল। সত্যিই ভালো লাগার, এখনও মনে হলে ভীষণ ভালো লাগে। তো সেটা কন্টিনিউ করা হয়নি, কারণ মাঝখানে আমি 2014-তে যে কলকাতায় চলে গেছিলাম আমার পড়াশোনার জন্য। তো তারপর তো আমি 2020-এ ব্যাক করেছি, ফিরেছি। ফেরার পরেই কোভিড চলেছে। তো এই যে আমি কলকাতায় গেছি এবং ওখানে গিয়ে আমি যদিও কাজ করার চেষ্টা করেছি, স্টার জলসায় কাজ করেছি। তো তারপর বাংলাদেশে যে একটা যে গ্যাপ গেছে, সেটার কারণে আমি অনেকটা বলবো যে প্রথম দিকে মানে 12, 13, 14-তে যে ধারাবাহিকতাটা ছিল সেটা খানিকটা আমার মনে হয় যে একটু ধাক্কা খেয়েছে। তো সেই জায়গাটা আবার নতুন করে ফিরিয়ে পাওয়ার আমার সত্যিই মানে আমি ওইটাকে নতুন করে ফিরিয়ে পেতে চাইনি। আমি চেয়েছি আমি যে এই যে 5টা বছর বিদেশ থেকে মানে পড়াশোনা করে আমি যে আসলাম, তো 2012-র মোহনা মিম এবং 2020-এর মোহনা মিম কিন্তু এক না। তো সেজন্যই আসার পরে আমি আমার নিজেকে নিয়ে আরও বেশি বুঝতে পেরেছি, চিনতে পেরেছি এবং তখন এটা আমি জানতে পেরেছি যে আমি কী ধরনের কাজ করতে চাই। তো আসার পরে আমি বেশ ভালো ভালো কিছু কাজ করেছি। আসার পরে আমি একটা চলচ্চিত্র অভিনয় করেছি, আমি ধারাবাহিক করেছি, আমি বেশ কটা নাটকে অভিনয় করেছি, নাচ নিয়ে দেশের বাইরেও গেছি। তো আমি বলবো যে প্রথম দিকে সেই কলকাতায় চলে যাওয়াটা আমার কাছে মানে মিডিয়াতে একটা ধাক্কা পড়বে মনে হলেও পরবর্তীতে আমার মনে হয়েছে যে না, সেটা আমার জন্য ব্লেসিং ছিল। আমি নিজেকে জানতে পেরেছি এবং আমি আমার কাজটাকে চিনতে পেরেছি। মন্দিরা চক্রবর্তী আসলে ওকে আমরা যেমন 2012-র পর আমরা বেশ কিছু কাজ করেছি, মন্দিরাকে কিন্তু তখন কাজ করতে খুব একটা দেখা যায়নি এবং ও যে ব্যাক করবে মিডিয়াতে এভাবে, এটা ভীষণ মানে আমাদের ব্যাচের জন্য ভীষণ একটা মানে ইন্সপায়ারিং। যে মানুষ কি হয় যে মানুষ কিন্তু একটা গ্যাপে চলে গেলে আর সেখানে ব্যাক করতে চায় না বা সেভাবে ব্যাকটা করা হয় না, এবং ও যে ব্যাক করেছে এটা দুর্দান্তভাবে ব্যাক করেছে এবং হাউ কনফিডেন্ট শি ইজ গর্জিয়াস এবং সে ভীষণই গর্বের সাথে নিজেকে কিন্তু প্রেজেন্ট করছে সব জায়গায়। এটা আমাদের জন্যও গর্ব যে ওকে আমরা এভাবে পেয়েছি এবং আমার তো সত্যি বলতে মনে হয় এখনকার যারা আমাদের টেলিভিশনে যারা চলচ্চিত্রের নায়িকারা যারা রয়েছেন তাদের মধ্যে মন্দিরাকে সত্যি মানে কেউ বোধহয় আননোটিসড করতে পারবে না। মন্দিরা বোধহয় এই পর্যন্ত 2টো ছবিতে কাজ করেছে। এটা ওর একদমই আমি বলবো বড় পর্দায় অভিষেক, এটা খুব বড় যেমন একটা ব্যাপার, সেই সাথে অনেক বড় দায়িত্বেরও একটা কিন্তু বিষয় চলে আসে, কারণ দর্শকের একটা আলাদা তখন চাওয়া থাকে, একটা দাবি থাকে, এক্সপেকটেশন থাকে। তো যেহেতু ও শুরু করেছে, আমার মনে হয় ও যতটা গ্ল্যামারের দিকে যতটা নজর দিচ্ছে, কাজ করতে করতে হয়তো চলে আসবে অভিনয়ের দিকটাও যদি আরেকটু মনোযোগ দিয়ে যদি ও যদি মনোযোগটা দেয় তাহলে ব্যাস ফ্যান্টাস্টিক, আরও ভালো হবে এবং ওর কাছে অনেক অনেক আশা আমাদের সবারই।